দমকা হাওয়ায় ভেঙে গেল কোচবিহারের চিলারা বাজারের ভবনের একাংশ। এই ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ও ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে বাজারের ভবনের সংস্কার করা হয়নি। এ নিয়ে পুরসভাকে তারা বারবার জানিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। এদিনের এই ঘটনা আজ আরও সমস্যা বাড়িয়ে দিল। এর আগে আমরা পৌরসভাকে অনেকবার জানানো হয়েছে, লিখিতভাবে মৌখিকভাবে চেয়ারম্যানকে এসে দেখানো ছিল এর আগে, যখন আমাদের ছিলেন আর কি। তারপরে উনি বললেন হ্যাঁ হবে, হচ্ছে। তারপরে তো যেরকম দেখছেন সেটাই আছে। আমরা সবসময় আতঙ্কে থাকি, সবসময় যে কখন কী হয়, কখন কী হয়। আজকে তো একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। ওখানে সবসময় লোক চলাচল করে, এটা যে ক্ষতি হয় না সেটা ভাগ্যের জোরে বেঁচে গেছে। তা এরপরে আরও হয়তো বড় ধরনের কিছু একটা হতে পারে। এটা এই ঘন্টাখানেক আগে একটা প্রচণ্ড একটু বাতাসের মতো হলো, এমন কিছু জোরে বাতাস নয়, বাতাস এলো। হঠাৎ করে আমরা তো খাওয়া দাওয়ার পরে যে যার মতো ঘরেই সে টিভি দেখি করি, তখন ওই একটা আওয়াজ হলো, বিশাল আওয়াজ, বিকট আওয়াজ। আমি ভাবলাম যে বাজ পড়লো, উঠে গিয়ে আমরা ঘরের ইলেকট্রনিক ডিভাইসগুলো সব বন্ধ করি। তারপরে এখান থেকে একটা চিৎকার এলো, একটা বাচ্চা আমাদের ঘরে থাকে, মানে যাতায়াত করে আর কি, আসে যায় এই বাড়ি, ওকে ডাকছে। আমি জানলা খুলে দেখি, দরজা খুলে দেখি, ওকে এখানে ইটের ঢিপ আর বাতাসটাও আছে। মানে এটা কোন বিল্ডিং থেকে পড়লো? এটা মিউনিসিপ্যালিটির চিলারা আবাসনের, এটা 3 তলার থেকে পড়লো এটা। এবং পড়ার কারণ হচ্ছে এটা বিল্ডিংটা এত দুর্বল, কোনো প্লাস্টার নেই এবং আগাছা, প্রচুর পরিমাণে আগাছা ভর্তি। কতটা আতঙ্কের মধ্যে? ডেফিনেটলি এটা আমাদের পক্ষে একটা আতঙ্কের ব্যাপার। আজকেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। অনেকেই আবার কলকাতার বিপজ্জনক বাড়ির সমস্যার সঙ্গে এই বাজারে তুলনা করলেন। আজকে হঠাৎ একটা প্রচণ্ড শব্দ করে তারপর আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে আমরা ভেবেছি বাজ পড়েছে, বাজ নয়, মিউনিসিপ্যালিটির বিল্ডিংটা ভেঙে পড়েছে একাংশ। কি মানে মিউনিসিপ্যালিটির কিসের বিল্ডিং এটা? এটা চিলারায় মার্কেট বোধ হয় আর কি, বিয়েটিয়েতে জন্মদিন ইয়ে করে আবার। হ্যাঁ, নিচটা তো মানে হঠাৎ করে আচমকাই ভেঙে পড়লো। আচমকাই তো ভেঙে পড়লো এটা, কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে। এইদিকে গাছগুলো কেন ভেঙে পড়লো, মানে কি কোনো বিপজ্জনক অবস্থায় রয়েছে কি? হ্যাঁ, বিপজ্জনক অবস্থায় তো বাড়িতে রয়েছে, দেখলেই বোঝা যাবে। আপনারা এর আগে জানিয়েছেন প্রশাসনকে? মানে যিনি চেয়ারম্যান, আর চেয়ারম্যানকে জানাইনি আমরা কাউন্সিলরকে জানিয়েছি যে এটা বিপজ্জনক এবং আতঙ্কটা হতো আর কি, যে কোনো সময় ইলেকট্রিক তারে পড়তে পারে, পড়ে ভেঙে পড়ে আগুন ধরে যেতে পারে। এখন কতটা আতঙ্কে? এখন আরও আতঙ্কে আছি, চোখের সামনে তো দেখলাম। তারপরে কাঁচগুলো বিপজ্জনকভাবে ঝুলছে, যে কোনো সময় মাথায় পড়তে পারে কারুর। সমস্যার কথা মেনে নিয়েছেন স্থানীয় কাউন্সিলররাও। তার কথায় পুরপ্রধানকে জানানো হয়েছে, তিনি ফিরলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। খুব বিপজ্জনক বিল্ডিং হয়ে আছে, এটা পৌর প্রশাসনকে জানানো আছে। বোর্ড মিটিংও এ নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে নতুন পরিকল্পনাও তৈরি হয়েছে। এখন বাস্তবায়িত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আর কিছু বলার নেই। তবে আজকের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নেই, এটা আমাদের কাছে খুব মানে ভাগ্যের বিষয় বলবো। কারণ যে ধরনের ঘটনা ঘটছে সেটা অনভিপ্রেত, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। এটা কোনো জীবন সংশয় ঘটেনি। যে সংশয়টা ঘটতে পারতো আর কি, সেই জায়গায় যেন না ঘটে সেটা কামনা করে চেয়ারম্যানকে জানানো হলো। পৌরপতি আসবেন, কথা দিয়েছেন, উনি বাইরে আসুক। পৌর প্রশাসন যেভাবে ব্যবস্থা গ্রহণ করবে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার যতটুকু কর্তব্য সেটা আমি অবশ্যই পালন করব। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।